জলে ভাসছে হাসপাতালের মেঝে, খসে পড়ছে বিল্ডিং এর চাঙড়, ছাদ ফেটে পড়ছে জল। এমনই করুণ চিত্র দেখা গেল রায়গঞ্জ সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের 7 নম্বর তলার সার্জিক্যাল ওয়ার্ডে। নামের পাশে সুপার স্পেশালিটি থাকলেও বাস্তব চিত্রটা যে একেবারেই আলাদা তা বলার অপেক্ষা রাখে না। রোগীর পরিবারের দাবি, মেডিকেল কলেজের 8 তলার প্রসূতি বিভাগের ছাদ ফুটো হয়ে জল পড়ছে। সেই জল শৌচাগারের নাকি পানীয় জল তা জানেন না কেউই। এই অবস্থায় রোগীর চিকিৎসা কি করে সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছে আমজনতা। পাশাপাশি অপরিষ্কার শৌচালয়ের অভিযোগও এনেছেন রোগীর পরিবার পরিজনেরা। বন্ধ অবস্থায় রয়েছে অন্য একটি শৌচাগারও। এই অবস্থায় চূড়ান্ত হয়রানির শিকার চিকিৎসাধীন রোগীরা। খুব খারাপ অবস্থা, মানে গিয়ে আমি ঘুরে এসেছি, খুব নোংরা, থাকা যাচ্ছে না, গন্ধে থাকা যাচ্ছে না। তাহলে আপনার তো পেশেন্ট ভর্তি রয়েছে, পেশেন্টকে নিয়ে বাথরুমে যেতে হচ্ছে না? যেতে হচ্ছে, কি করবো, উপায় নেই তো। কি করবে, কোথায় নিয়ে যাবো, এখানেই করতে হবে না। বাথরুম ভেতরটা কিরকম রয়েছে? খুবই নোংরা, খুবই নোংরা, দেখা যাচ্ছে না। হাসপাতালের এই অবস্থার জন্য স্বাস্থ্য দপ্তরকেই দায়ী করেছেন রায়গঞ্জ সুপার স্পেশালিটি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত এমএসভিপি বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। নিকাশের দায়িত্বে থাকা সরকারি সংস্থাকে একাধিকবার জানানোর পরেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ হাসপাতালের ভারপ্রাপ্ত এমএসভিপির। সেটার মেনটেনেন্স দেখে WBMSCL সরাসরি স্বাস্থ্য ভবন থেকে, এবং ওটার যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বলছেন সেটা হচ্ছে এজেন্সি মারফত। আমরা সেখানে থার্ড পার্টি, এই প্রত্যেকটা জিনিসই স্বাস্থ্য ভবনে জানানো আছে উপযুক্ত ফোরামে, এবং এটা পুরোটাই তাদের উপর ডিপেন্ড করছে। দায় এড়ানো না এড়ানোর কিছু নেই, যেখানে আমাদের কন্ট্রোলে যেটা নেই তার দায়ী বা কি করে নেব। সরকারি হাসপাতাল সাধারণ মানুষের একমাত্র ভরসার জায়গা। সেই জায়গায় জেলার সুপার স্পেশালিটি কলেজ ও হাসপাতালের এই করুণ চিত্র, যা রীতিমতো উদ্বেগের। অভিযোগ পাল্টা অভিযোগে সাধারণ মানুষের সুচিকিৎসা এখন প্রশ্নের মুখে। নিউজ টাইম।